গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালবেলা উঠে সোনুকে রান্না টান্না করে দিয়েছি। সোনু কিন্তু ডিউটি বেরিয়ে গেছে। তারপর একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এতদিন যে বাথরুমটা আমরা ইউজ করছিলাম সেটা কিন্তু পাকাপোক্তই ছিল, কোনো প্রবলেম ছিল না, কিন্তু সেটা কমন বাথরুম। যেহেতু আমরা সবাই অনেকগুলো ফ্যামিলি একসঙ্গে বসবাস করি, সেটা কমন বাথরুম ছিল। আর এখন এটা আমার ঘরের সাথে অ্যাটাচ নিজের পার্সোনাল বাথরুম তৈরি করা হচ্ছে। তৈরি হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত এটুকু কাজই হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দেখো চলে আসলাম রান্নাবান্নার দিকে। এই জন্য একটু এতটাই ব্যস্ত, ঠিকমতো ভিডিওগুলো এডিটও করতে পারছি না। ভিডিও করা রয়েছে বাট এডিট করতে পারছি না, সেগুলোকে আপলোড করতে পারছি না। রান্নার জন্য দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে করবো জল বড়ার তরকারি, তার জন্য ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। আর এদিকে করবো হচ্ছে ঝিঙের খোসা বাটা, আর হচ্ছে আমের টক, সাদা আমের টক আর ডিম কষা, এগুলোই রান্না করবো। সবজিপত্রগুলো কেটে কুটে গুছিয়ে নিয়েছি, নিয়ে একটু ভিডিও করে নিলাম। তারপর দেখো আজকে তোমাদের সাথে দুটো রেসিপি আমি শেয়ার করব। এক হচ্ছে একটি জল বড়ার তরকারি, আর হচ্ছে সাদা টক। জানি না কে কে কীভাবে খাও, আমরা আমের চাটনিতে অনেকবার খেয়েছি। সাদা টকটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, অতিরিক্ত গরমের ভীষণ উপকারী। আর আমি স্পেশালি এই জল বড়ার তরকারি রান্নাটা আমার রুমা দিদিভাই থেকে কিন্তু দেখেছি, মানে শিখেছি, এটা তার থেকেই দেখে শিখেছি। তার রান্নাগুলো আমার ভীষণ ভালো লাগে এবং তাকেও খুব ভালো লাগে। যদিও পার্সোনালি তার সাথে আমার কথা হয় না, ফেসবুকেই মানে তার রান্না দেখা, তার ব্লগ দেখা ভীষণই ভালো লাগে তাকে। আর রুমা দিদিভাই জানি না আমার এই ব্লগটা দেখবে কি না বা দেখছে কি না। দেখলে অবশ্যই ধন্যবাদ দিদি, তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আর অনেক 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 রান্না তুমি শেয়ার করো, যেন তোমার থেকে আমি অনেক কিছু শিখতে পারি। আর তোমার রান্নাগুলো আমার এত পছন্দ, আমি শুধু দেখি না কিন্তু দিদিভাই, আমি সত্যি সত্যি সেগুলো ট্রাই করি। আর এটা দেখো জল বড়ার তরকারিটা আমি আজকে একটু কুমড়ো দিয়ে টমেটোটা দিতে যদি ভুলে গিয়েছিলাম, তাই একটু পরে দিলাম আর কি। আর জল বড়ার তরকারিতে কিন্তু আমি আজকে একটু কুমড়ো, আলু, অন্য সবজিও দিয়েছি। আর এদিকে দেখো ছোলার ডালটা আমি বেটে মানে পেস্ট করে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এই তরকারিটা গরমে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে শুনেছি এর মধ্যে কচি কুমড়ো শাকের মানে নরম ডোকাগুলো বা লাউ শাকের ডোকাগুলো দিলেও খুব ভালো লাগে। তবে আমি ওটা খাইনি, তবে অন্য কোনো দিন ট্রাই করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকা জল বড়ার তরকারি। আর কে কে কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও। আমি এটা রুমান দিদিভাই থেকে ফার্স্ট দেখেছি এবং শিখেছি, শুনেছি নাম, কিন্তু আমি কোনোদিন ট্রাই করিনি, ফার্স্ট ট্রাই করলাম। আর রুমা দিদিভাইয়ের রান্নাটা কেমন হয়েছে যদিও খেয়ে দেখিনি, তবে দেখে মনে হয় ভীষণ ভালো হয়েছে। আর দিদিভাই তোমায় জানাচ্ছি, জানি না তুমি দেখছো কিনা আমার ব্লগটা, আজ কিন্তু তোমার রান্নাই আমি শেয়ার করলাম। আর বলেও দিলাম যে আমি তোমার থেকে শিখেছি। বলতে কোনো শেখার কোনো লজ্জা নেই, আমি শিখতে সবাই সারা জীবনই শিখতে পারে। দেখো তারপর আমি এভাবে বড়াগুলোকে ছোট ছোট আকারে কিন্তু দিয়ে দিলাম। আর যেহেতু ঝিঙেতে একটু জল বেড়ে, জলটা খুবই কম দিতে, আর অন্য সবজিগুলো দিয়েছিলাম যেহেতু, যেই কারণে অল্প আমি জল দিয়েছি। কিন্তু রুমা দিদিভাই ঝিঙে দিয়ে শুধু করেছিল, যেই কারণে জলটা লাগেনি। আমি অল্প একটু জল দিয়েছিলাম, যেহেতু এতে অন্য সবজি ছিল, আলু, কুমড়ো, যেই কারণে বড়াগুলো আমি এভাবে, আর ছোলার ডালটা একটু বেশি হয়ে গেছিলো, তাই জন্য একটু বড়াগুলো অনেকগুলো বেশি। আর বড়া খেতে কিন্তু আমার বড়বাবুর মেয়েরা ভীষণ ভালোবাসে। আর এভাবে দেখো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর 5-7 মিনিট পর এটাকে খুলে দেখো বড়াগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। ঠিক এভাবেই আমি এটা তৈরি করলাম। করে তারপর 2-1টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম পরে আর কি ওপরে। তারপর এটাকে আমি তৈরি করে নিলাম। নিয়ে দেখো কেমন হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর, আর খেতেও কিন্তু অবশ্যই ভালো হয়েছে। রুমা দিদি ভাই তোমারটা কিন্তু আমি খাইনি, কিন্তু আমারটাও টেস্ট খারাপ হয়নি। লাস্টে একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম মিষ্টির জন্য। দেখো আর সাদা আমের টক, এবার হচ্ছে আমটাকে আমি নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। এই সাদা আমের টকটা কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে এসেই খাওয়া শিখেছি। আমরা কিন্তু সারা জীবন আমের চাটনি খেয়ে এসেছি। আর দেখো তেলের মধ্যে একটুখানি সর্ষে দিয়ে দিলাম, সর্ষে দিয়ে সেহেতু সর্ষেটা ফোটে, তাই একটুখানি ঢাকনা দিয়ে আবার চাপাও দিয়ে দিলাম আমি। দিয়ে আর এই সাদা আমের টকটা আমি এখানে এসে শিখেছি, আমারও কিন্তু ভালো লাগে। আর গরমে কিন্তু ভীষণ ভালো লাগে। মিষ্টি টকটা আমরা মানে চাটনি তো খাই, কিন্তু সাদা যে চিনি ছাড়া টকটা এভাবে খুব ভালো লাগে। একটু ফোড়ন দিলেই ব্যাস রেডি কিন্তু আমার সাদা আমের টক। আমার এই রেসিপিগুলো অনেক দিন বাদে আমি রেসিপি শেয়ার করছি আমার মানে ব্লগে। আর কেমন লাগলো তোমরা কিন্তু আমাদের অবশ্যই জানিও। আর তারপরে কিন্তু ধরো খোসা বাটা, কচু বাটা বা অন্য কোনো বাটা আমার পাপান কিন্তু ভীষণ ভালোবাসে। তারপর দেখে যে আমি রান্নাগুলো পরপর স্নান করে লাঞ্চে চলে আসলাম। আমার ডিম কষা, জল বড়ার তরকারি, ঝিঙের খোসা বাটা, আর একটু ডাল বেঁচে গিয়েছিলো, তার বড়াও ভেজে নিয়েছিলাম, আর সাদা আমের টক। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। এখানে শেষ করছি, বাই বাই।